তুমি এএনএম, জিএনএম, জেপিবিএন, পিবিএসসি, জেনপাস, বিএসসি নার্সিং বা জেমএসসিএন যে কোনো পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবে, সেখানে তোমার কন্ট্রিবিউশন 50%, তোমার ট্রেনারের কন্ট্রিবিউশন 50%। অর্থাৎ যে তোমার মেন্টর, যে তোমার গাইডার, সে কতটা এক্সপার্ট, সে কতটা ডিলিজেন্ট এবং সে কতটা এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড, এটা কিন্তু ম্যাটার করে। আজকে ইউটিউবের দুনিয়ায় সবাই একটা বিএসসি পাস করেও একটা তোমাকে জেন পাস পড়াচ্ছে, এনএম জিএনএম পড়াচ্ছে, বা একটা সবে সে বিএসসি নার্সিং পাস করেছে সে তোমাকে জেপিবিএন পড়াচ্ছে, অর্থাৎ জিএনএম এর সিলেবাস পড়াচ্ছে, বা এমএসসি পাস করেই সে তোমাকে এমএসসি পড়াচ্ছে। যে কেউ এখন ইউটিউবে পড়াতে শুরু করে দিচ্ছে। ইউটিউবটা এমন একটা জায়গা হয়ে গেছে, সবাই মাস্টার, কারোর ক্রেডিবিলিটি লাগে না, কাউকে কিছু প্রমাণ করার নেই, কোনো সার্টিফিকেট দেখানোর নেই, তার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। তার যে একটা 20-25 বছরের দীর্ঘ অভিজ্ঞতা, তার থেকে স্টুডেন্টের যে ফিডব্যাক, ব্যাকআপ, স্টুডেন্ট সাকসেস রেশিও কোনো ম্যাটার করে না। যেহেতু ফ্রিতে পড়ায়, ইউটিউবে তোমরা ফ্রিতে পড়তে পারো, সেই জন্য কি হয় যে ইউটিউবে যে পড়াচ্ছে সে বোধহয় বিরাট এক্সপার্ট, তার কাছে বিরাট এক্সপিরিয়েন্স, তার কাছে পড়ছো। এবারে সে কতটা আসলে ইনডেপথ, কালচার্ড, এবং সে কতটা তোমাকে কোয়ালিফাই করার জন্য সে আসলে ইকুইপড, সেটা তুমি জানছো না। তুমি একটা ডিজিটাল বোর্ড দেখে নিলে, একটুখানি আলো দেখে নিলে, দুটো স্লাইড দেখে নিলে, পিছনে একটা ডিজিটাল বোর্ড নিয়ে নিল, একটা প্রিন্টেড গেঞ্জি পরে গেল, একটা প্রিন্টেড গেঞ্জি পরে ডিজিটাল বোর্ড নিয়ে পড়াচ্ছে, সে মাস্টার। হয়তো সে সবে নিজে এইচএসটা সায়েন্সে পাস করেছে বা গ্রাজুয়েট করেছে কোনো রকমের বিএসসি তে, বা জেনারেলে করেছে, অনার্সেও করেনি, এবং এইরকম 3টে বিএসসি পাস ছেলে মেয়ে মিলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতে শুরু করে দিল। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, ফ্রিতে পড়াচ্ছে, অতএব তোমারও কোনো দাবি নেই, তোমারও কোনো চাহিদা নেই যে তোমার কি তার ক্রেডিবিলিটি বা তার কি কোয়ালিটি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সে তোমার কেরিয়ারের সঙ্গে ছিনিমিনি খেলছে, সে তোমার কেরিয়ারটাকে বরবাদ করছে। কেন? একটা নন এক্সপিরিয়েন্সড যদি 3টে ট্রেনার বা মেন্টর মিলে একটা ইউটিউবে তোমাকে পড়াচ্ছে, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমাকে ফ্রিতে পড়াচ্ছে, তুমি ইউটিউবে ফ্রিতে পড়ছো, ঠিক আছে, কিন্তু তার পড়ার পরে যদি সেইখান থেকে পড়ে তুমি রেজাল্টটা না পাও, বছরটা কার নষ্ট হচ্ছে, কেরিয়ারটা কার বরবাদ হচ্ছে, র্যাঙ্কটা না পেলে কার জীবনটা শেষ হচ্ছে। কেউ যদি এমএসসি পাস করছে করেই পড়াচ্ছে, তার এক্সপিরিয়েন্স কি আছে? কেউ যদি জেপিবিএন পাস করে ইউটিউবে পড়াচ্ছে, ইউটিউবে পড়াচ্ছে, ফ্রিতে পড়াচ্ছে, সেই জন্য তোমরা পড়ে নেবে। ইউটিউবে ফ্রিতে পড়ানোর জন্য শুধু পড়ো না, কারণ সেই মেন্টর বা ট্রেনারের কি এক্সপিরিয়েন্স আছে, সে কতটা ডেপথ পড়াতে জানে, তার কি কোয়ালিটি আছে, সে কিভাবে পড়ানোটাকে অ্যাড্রেস করছে, কিভাবে তোমাকে প্রশ্ন কমন দিতে পারছে, সে কিভাবে তোমার কোশ্চেনটাকে নিয়ে রিসার্চ করছে, হার্ডওয়ার্ক করছে, এবং কিভাবে সে কাল্টিভেট করছে, এইচএডি করছে, এগুলো ম্যাটার করে। কারণ তোমাকে ইউটিউবে ফ্রিতে পড়াচ্ছে বলেই বা কম পয়সায় পড়াচ্ছে বলেই তুমি পড়তে গেলে, কিন্তু যার কাছে পড়তে যাচ্ছ তার এক্সপিরিয়েন্স, তার যে গুণগত মান, কোয়ালিটি ডিজার্ভস দ্য থিংস, না কোয়ালিটির জন্য জিনিসের দাম হয়। এবার ফ্রিতে যে পড়াচ্ছে তার মানে তার দাম নেই, যে ডাক্তার ফ্রিতে তোমার চিকিৎসা করবে তার দাম নেই, কিন্তু যে মাস্টার তোমাকে ফ্রিতে পড়াবে, দু একজন ছাড়া এখন যেরকম ইউটিউবে সবাই ফ্রিতে পড়াচ্ছে, তাহলে তাদের রোজগারটা কোথায়? তারা রোজগার করছে তোমার ভিউয়ারশিপে, অতএব তারা তোমার ভিউয়ারশিপ পাওয়ার জন্য পড়াচ্ছে। এবারে সেখানে তার যে ক্রেডিবিলিটি বা তার যে ক্রেডেনশিয়াল সেটা নেই, বা তার এক্সপিরিয়েন্স কি সেটাও নেই। তোমরা কিন্তু এই ফ্রিতে ইউটিউবে পড়ে বা একটা যে কোনো মাস্টার মশাইয়ের কাছে পড়ছো, যার কোয়ালিটিটা তোমরা দেখছো না, সেক্ষেত্রে কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের ভবিষ্যৎটা স্টেক হচ্ছে, তোমাদের বছরটা নষ্ট হচ্ছে, তোমাদের কেরিয়ারটা গুবলেট হচ্ছে। অতএব সেই জায়গা থেকে কিন্তু পড়ার আগে তোমাকে ঠিক করতে হবে যে এই মাস্টারের বা এই স্যারের, এই মেন্টরের বা এই টিচারের কি ক্রেডিবিলিটি রয়েছে, কি এক্সপিরিয়েন্স রয়েছে, তার কত স্টুডেন্ট সাকসেসফুল রয়েছে, এবং সেই স্টুডেন্টরা সেই টিচারের সম্পর্কে কি ফিডব্যাক দিচ্ছে, এবং সেই স্টুডেন্ট গুলোকে কিভাবে সেই টিচার পড়িয়েছে, তারা কিভাবে প্রশ্ন কমন পেয়েছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ না জেনে হুড়মুড় করে ইউটিউবে কেউ ফ্রিতে পড়াচ্ছে, তুমি পড়তে চলে গেলে বা পড়ছো, বা কেউ কম পয়সায় পড়াচ্ছে তুমি পড়তে শুরু করে দিলে। কম পয়সায় পড়লে, ফ্রিতে পড়লে,
লাভ হলো কি, বছরটা নষ্ট হলো, তোমার একটা কেরিয়ারের একটা দাগ হয়ে গেল, তোমার একটা বছর নষ্ট হচ্ছে, তোমার কেরিয়ারটা ডুব হচ্ছে এবং তুমি পিছিয়ে পড়ছো এবং তোমার গায়ে অসফলতার দাগ লাগছে। অতএব যাকে তুমি গুরু বলে মানবে, যাকে তুমি মেন্টর বলে মানবে, ট্রেনার বলে মানবে, আগে তাকে বাজিয়ে দেখে নাও, আগে তার দমটা দেখো, তার কোয়ালিটিটা দেখো, তার গুণগত মানটা দেখো, তার এডুকেশনাল ডেপথটা দেখো, সেখানে যারা পড়াচ্ছে তাদের কি কোয়ালিটি আছে সেটা দেখো এবং সমস্ত কিছু সেখানকার সাকসেস স্টোরিটা দেখো, সবটা দেখে সিদ্ধান্ত নাও। নইলে শুধু ইউটিউবে ফ্রিতে পড়ায় তাই জন্য পড়ে দিলাম, পয়সা দিতে হলো না, বা অনলাইনে পড়লাম বা কম পয়সায় পড়িয়ে দিল পড়ে দিলাম, সেক্ষেত্রে মনে হয় কোথাও তোমাদেরই আলটিমেটলি গিয়ে দিনের শেষে তোমাদের ক্যারিয়ারটাই কিন্তু 12টা বাজবে।